আমরা জানি আনন্দ ভাগ করে নিলে বাড়ে। তো আজ একটা ছোট্ট আনন্দ আপনাদের সাথে ভাগ করব বলে এই ভিডিওটা অন করা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন আমার আনন্দটা কিসে। আসলে নতুন নতুন জিনিস সৃষ্টি করাতে স্রষ্টাদের আনন্দ তো হবেই, তাই না? এই দেখুন, আমি এই ব্যাগটা নিজে হাতে বানিয়েছি। এই ব্যাগটা হলো জিন্স কাপড়ের। আমরা যে সমস্ত স্কার্ট, প্যান্ট এই সমস্ত ব্যবহার করি জিন্সের, তো সেই জিন্স কাপড় দিয়ে এই ব্যাগটা আমি বানিয়েছি। একদম কাটা থেকে, স্টিচিং থেকে সমস্তটা এবং ডিজাইন সমস্তটাই কিন্তু আমি নিজের থেকেই করেছি। তো জানি এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তো তবুও কেমন হয়েছে অল ওভার কাজটি আপনারা জানালে আমি খুব খুশি হব। আর এই দেখুন, জিন্স কাপড় একটু ছিল টুকরো, তো সেটা দিয়ে একটা ফুলও বানিয়ে নিয়েছি। তো ওই ফুলটা কোথায় আটকাবো সেটা বুঝতে পারছি না, জানেন। ঠিক মিডিলে আটকালে ভালো লাগবে নাকি কোনো সাইডে আটকালে, কমেন্ট করে একটু বলবেন প্লিজ। আর ভেবেছিলাম যে এর মধ্যে কাঠের বোতাম ইউজ করব, কিন্তু তারপর দেখলাম খুব বেশি জমকালো করলে ভালো লাগবে না, তাই জন্য একটু সিম্পলের মধ্যে রাখলাম। তবে হ্যাঁ, ব্যাগটার পেটটা কিন্তু বেশ বড় সড়ো, এর ভিতরে কিন্তু অনেক জিনিস ঢুকে যাবে। আর ব্যাক সাইডে একটা চেন তো রাখতেই হয়, এখন তো আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, তো তাই জন্য সেটা যাতে অনায়াসে ঢুকে যায় এবং তার সাথে মানি ব্যাগও ঢুকে যায়, এরকম একটা ব্যাক সাইডে চেনও রেখেছি, যেটা কেউ দেখতে পাবে না। তো যাই হোক, আর বড় চেনটা তো রাখতেই হবে। তো ব্যাগটায় অনেক জিনিসপত্র ঢুকেও যাবে নিঃসন্দেহে। আর বেশ শক্তপোক্ত হয়েছে ব্যাগটা। ভিতরে যেহেতু আমি একটা কাপড় ব্যবহার করেছি, ভিতরে কাপড়টা এই জন্যই ব্যবহার করলাম, ব্যাগটা এমনিতে তো শক্ত, কাপড়টা দিলে আরও শক্ত হবে এবং অনেক দিন টেকসই করবে। তো এই রকম করেই বানালাম, দেখুন ব্যাগটা কেমন হয়েছে। আর একটা কথা বলে রাখি, যদি কারোর প্রয়োজন হয়, কেউ মনে করেন যে আমার কাছে ব্যাগ নেবেন, তো তাহলে অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব, তো কমেন্ট করে জানাবেন, তাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। তবে হ্যাঁ, যারা লেদারের ব্যাগ বা রেক্সিনের ব্যাগ অর্ডার দিয়েছো, তারা কিন্তু ভেবো না যে আমি আবার এই ব্যাগটা বানাচ্ছি বলে তাদের অর্ডারটা নিয়েছি। আমার কাজও চলছে, তো আমার একটু সময় লাগবে। আমি আবারও বলছি, আমার একটু সময় লাগবে, সবটা সামলে আমার একটু সময় লাগবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে এগিয়ে যেতে এভাবেই আপনারা আমার পাশে থাকুন। ভালো থাকবেন সকলে।